ইরানের পর এবার ফিলিস্তিনি মুসলমানদের রক্ষায় ইসরায়েলের উপর লেবাননের রকেট হামলা। সীমান্তে চলছে চরম উত্তেজনা। মার্চ শনিবার সকালে উত্তর ইসরায়েলের মেটুলা শহরে অন্তত 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই হামলার পরপরই সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, বেশিরভাগ রকেটই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করেছে, তবে 2টি রকেট লেবাননের ভেতরেই পড়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই মেডুলায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। হামলার জন্য সরাসরি দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, গ্যালিলীয় সম্প্রদায়ের উপর কোনো হামলা আমরা বরদাস্ত করব না। লেবানন সরকার এই আগ্রাসনের জন্য দায়ী। তিনি IDF-কে দ্রুত ও কঠোর প্রতিশোধ নিতে নির্দেশ দিয়েছেন। হামলার পাল্টা জবাবে ইতিমধ্যে ইসরায়েল দক্ষিণ লেবাননের দিকে কামান গোলাবর্ষণ শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ে উদ্বেগ বাড়ছে। এখন প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি ভয়াবহ রূপ নেবে নাকি কূটনৈতিকভাবে সংকটের সমাধান হবে?